জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন। পৌষ মাসে বিড়ালের দেওয়া শুভ অশুভ সংকেত। দেখুন, পৌষ মাস প্রচন্ড ঠান্ডা এই সময়। আর পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস। পৌষ মাসে যদি বিড়াল আপনার গৃহে চলে আসে, আর প্রথমে আমি আপনাদেরকে অশুভ সংকেতগুলোর কথা বলে দিই, আপনারা সতর্ক হয়ে যাবেন। তাহলে যে জিনিসগুলো করতে বলবো সেগুলো করবেন, কারণ পৌষ মাসেই অনেক বেশি দুর্ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হয়। আর কিছু কিছু সংকেত আছে যেগুলো আমরা পেয়েও যদি অবহেলা করি তাহলে কিন্তু মুশকিলে পড়তে হয়। তাই যদি সতর্ক হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই বিপদ এড়ানো যায়। তো সেই জন্যই আমি আপনাদেরকে বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা লাইক অবশ্যই করে দিন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট করুন। কমেন্টে আপনাদের মনে যা কিছু আছে, ভালো লাগুক বা মন্দ লাগুক, সবটাই লিখুন, যার যেমন লাগছে। আর অবশ্যই একটা লাইক করে দিন। বেশি দেরি করব না, শুরু করে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট, বিড়াল বাড়িতে এসে যদি ক্রন্দন করে, মানে কাঁদে। মনে করুন আপনার গৃহের সামনে এসেছে, এসে কাঁদছে। এদের কান্নাটা নিশ্চয়ই আপনারা জানেন বা বুঝেন কিভাবে এরা কাঁদে। সেরকম যদি মনে হয় আপনাদের, তাহলে জানবেন আপনাদের গৃহের মানুষজন অসুস্থ হবে। তাই আপনারা একটু সতর্ক থাকুন। যদি এসে কাঁদে, পৌষ মাসে আবার বিড়ালকে তাড়াতেও নেই। তাই আপনারা চেষ্টা করবেন না তাড়িয়ে একটু সামনে কোনো খাবার দিতে পারেন। দেখবেন খাবারটা দিলে ও কিন্তু খাবে না, তখন চলে যাবে। এটা আপনারা করতে পারেন, তাড়াবেন না কিন্তু। এবার কারণ ওদের এক একটা মুড থাকে, ওরা সেইভাবেই কিন্তু চলে। এবার দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে বাইরের বিড়াল। মনে করুন আপনার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত বিড়ালটা ঘোরে বা আপনার বাড়িতে আসা যাওয়া করে, এবার মনে করুন বাইরের কোনো বিড়াল এসেছে। বাইরের বিড়াল এসে ওই আপনার আশেপাশের বিড়ালদের সঙ্গে ঝগড়া করছে, এবং সেটা আপনার গৃহে, মানে আপনার ঘরে, আপনার ঘরের উঠোনে বা আপনার বাড়ির আশেপাশে, মানে আপনার ভিতের ভিতরে। এটা হলে জানবেন আপনাদের গৃহের মধ্যে কলহ বিবাদ, অকারণে একটু ঝগড়া অশান্তি, বনিবনা না হওয়া, এইগুলো হওয়ার সম্ভাবনা। মানে একটু পরিবারের মানুষজনদের মধ্যে বিরক্তি ভাবটা বেশি আসবে। আমি বলছি আপনাদেরকে, আপনারা মেলান। তবে এক্ষেত্রেও কিন্তু আমি বলবো, পৌষ মাসে তাড়াতে নেই, ভুলেও তাড়াবেন না, বা কোনো কিছু ঢিল ছুঁড়বেন না, কোনো লাঠি ছুঁড়বেন না, মারবেন না বা জুতো ছুঁড়বেন না। এটা না করে, আপনারা হয়তো শুনলে হাসবেন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হাততালি দেবেন জোরে জোরে। দেখবেন ওরা চলে যাবে, আপনার গৃহের অন্তত বাইরে চলে যাবে, থাকবে না। এবার তৃতীয় তৃতীয় হচ্ছে, এই পৌষ মাসে মনে করুন আপনি কোনো শুভ কাজে বেরোচ্ছেন, যাচ্ছেন।
আপনার সদর দরজা দিয়ে বেরুচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই দেখলেন কোনো বিড়াল মাংসের টুকরো মুখে করে নিয়ে আপনার গৃহের মধ্যে ঢুকছে বা গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি সেটা দেখলেন, দেখে ফেললেন। এটা কিন্তু অশুভ খুবই। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ আমি 100% দিয়ে বলছি শুভ হবে না, সফল হবে না। আপনাকে ফিরে আসতে হবে। হয়তো বড় ধরনের বিপদ ঘটবে না, কিন্তু যে কাজে যাচ্ছেন সেই কাজটা সফল হবে না, আপনি বাড়ি ফিরে আসবেন। এই রকম ক্ষেত্রে আমি বলবো ঘরে চলে আসুন, এসে 5 মিনিট বসবেন, বসে জল খাবেন 2 ঘট। তারপর মা দুর্গার নাম নিয়ে যে কাজে যাচ্ছিলেন যাবেন। আর যদি সম্ভব হয় যে এই কাজটা আজকে না করলেও চলবে, তাহলে কাজটাকে রেখে দিন, পরে করবেন। পরে করলে যদি চলে, আর যদি সেই দিনেই করার প্রয়োজন হয়, যাওয়ার প্রয়োজন হয়, যেতেই হবে, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। একটু বাড়িতে এসে বসতে হবে, বসে 2 ঘট জল খেয়ে তারপর মা দুর্গার নাম নিয়ে যাবেন। দেখবেন, আশা করছি হবে না অসফল, সফলই হবেন। এরপর চতুর্থ, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়েছে, কোনো অসুস্থ হয়তো ব্যক্তি এই পৌষ মাসের একটু রোদ্দুরে শুয়ে আছে, উঠোনে বা সামনে ঝোলা বারান্দায়, বারান্দার সামনে শুয়ে আছে, মাদুর পেতে শুয়ে আছে। বিড়াল ঢুকেছে, ঢুকে ওই অসুস্থ ব্যক্তি হয়তো ঘুমিয়ে পড়েছে, ডিঙিয়ে গেল বা লাথি মেরে দিল। এটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ওই অসুস্থ ব্যক্তির শরীর সারতে অনেক সময় লেগে যাবে, চট করে কিন্তু শরীর সারবে না। এক্ষেত্রে যদি বুঝতে পারেন বা বাড়ির অন্য কেউ দেখে যে এরকম করলো, বিড়ালটা ডিঙিয়ে চলে গেল, ঘুমাচ্ছেন উনি, এক্ষেত্রে আমি একটা আপনাদেরকে উপায় বলে দিই। এক্ষেত্রে আপনারা করবেন কি, গঙ্গা জল ওই ব্যক্তির, মানে ওনাকে জাগিয়ে দেবেন, জাগিয়ে ওনাকে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে গঙ্গা জল ওনার মাথায় গায়ে ভালো করে ছিটিয়ে দেবেন 3 বার। এটা কিন্তু করবেন, তাহলে বিপদটা থেকে রক্ষা পাবেন। এবার পঞ্চম, অনেক সময় জানলা দিয়ে বিড়াল ঢুকে পড়ে ঘরের মধ্যে, বিছানাতেও চলে আসে, এটা কিন্তু হামেশাই হয়। তো বিড়াল যদি মনে করুন ঢুকে পড়েছে, আপনি হয়তো শুয়ে আছেন বা বসে আছেন হেলান দিয়ে বিছানাতে, একটা বিছানার ধারে, বিড়াল ঢুকে পড়ে আপনার হয়তো একটু ঘুম, মানে আচ্ছন্ন হয়ে গেছেন ঘুমে, আপনার কপালটা চেটে দিল, এটা কিন্তু সাংঘাতিক, মানে অশুভ জিনিস। আপনার বেশ কিছুদিন খুব দুর্ভোগ যাবে, খুব দুর্ভোগ যাবে এরম ঘটনা যদি ঘটে। ধরুন শুয়ে আছেন, হয়তো চেটে দিল কপালটা, বেশ কিছুদিন কিন্তু একটু নাটঘাটনি যাবে। এবার ষষ্ঠ, বিড়াল ঘরের মধ্যে চুপচুপ করে ঢুকছে, আপনি হয়তো শুয়ে আছেন বা বসে আছেন, আপনার দরজাটা খোলা আছে, আপনি সেটা দেখলেন যে চুপ চুপ করে ঢুকছে, একদম চুপি সারে ঢুকে গেল আপনার রান্নাঘরে বা আপনার খাবার দাবারের জায়গায়, এটা আপনি দেখলেন। এটা হলে কি হয় জানেন, মানসিক চাপ, টেনশন বেড়ে যায় অনেক।
একটা অস্বস্তি শরীরের মধ্যে এসে যায়। এটা হলে কিন্তু এগুলো বিড়ালের সংকেত। দেখুন, আমরা সমস্ত কিছুকে নিয়েই তো বাঁচি। ভালো মন্দ সবকিছুই আমাদেরকে মাথায় রাখতে হয়। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো জানতেও হয়। পুরোনো দিনের মানুষরা কিন্তু এইগুলো খুব জানতেন। আমরা আমাদের ছোটবেলায় অনেক শুনেছি দাদু ঠাকুমাদের মুখে। তবে আজকালকার দিনের ছেলে মেয়েরা এগুলো মানে না। তার জন্য কিন্তু তাদেরকে অনেক ভুগতেও হয়। তো এইবার যেটা বলবো আপনাদেরকে, যে এই যে চুপিসারে ঢুকলো, আপনি দেখলেন আপনার অস্বস্তি হবে, তবে এটা তো আর কিছু করার নেই। আপনার কিছুদিন একটু এরকম হবে, মানে মানসিক চাপ টেনশন তৈরি হয়ে যাবে। এবার যেটা বলবো আপনাদেরকে, বিড়াল যদি ঘরের মধ্যে চলে আসে আর কোনো, ধরুন গৃহে মানে সন্তান সম্ভবা কোনো মহিলা থাকেন, সেই মহিলার ধরুন বসে আছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, বিড়াল এসে তার পা শুঁকছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। বিড়াল বা কোনো মানুষের পা যদি বিড়াল শোঁকে, হয়তো শুয়ে আছেন বা পা মেলে বসে আছেন, বিড়াল চট করে মানে ঢুকে পড়ে। তো অনেক সময় বিড়াল দেখবেন খুব দ্রুত ঢুকে পড়ে ঘরের মধ্যে, তো পাটা শুঁকে দিল, শুঁকছে এরকম এরকম করে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। সতর্ক হয়ে যাবেন। নিজেদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এবার আপনাদেরকে বলি ভালো শুভ সংকেতগুলো। শুভ সংকেত, প্রথম সংকেতটাই হচ্ছে ১ নম্বর, বিড়াল যদি পৌষ মাসে আপনার গৃহে ঢুকে পড়েছে আর আপনি হয়তো বাইরে আছেন, আপনাকে অনুসরণ করছে আর আপনার দিকে দেখছে বারবার, ঘুরে ফিরে বারবার আপনাকে দেখছে, আপনাকে একটা যেন মনে হয়, আপনার যেন মনে হচ্ছে আপনাকে অনুসরণ করছে, বারবার ঘুরছে ফিরছে আপনার দিকেই দেখছে। এটা যদি এই পৌষ মাসে আপনার সঙ্গে ঘটে, জানবেন আগামী দিনে আপনি মানে সফল হবেন কাজে। যে কাজ করছেন, ব্যবসায়ী করুন, চাকরি করুন, মানে অনেক বেশি উন্নতি করতে পারবেন। এই পশুরা যখন খুশি থাকে কোনো মানুষের ওপরে, এই পশুদের একটা আশীর্বাদ পাওয়া যায়। দেখুন, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো সমস্তই শাস্ত্রের কথা। আর আগেকার দিনের মানুষরা অনেক বেশি শাস্ত্র আলোচনা করত, শাস্ত্র পড়াশোনা করত, তাই তারা অনেক কিছু জানত। এবার দ্বিতীয় যে শুভ সংকেতটা সেটা বলি। দ্বিতীয় শুভ সংকেতটা হচ্ছে, এই পৌষ মাসে যদি বিড়াল আপনার গৃহে, পাঁচিল আছে হয়তো বা কোনো একটু উঁচু জায়গা আছে, সেখানে উঠে বসছে, বারবার সেইখানেই উঠে বসছে, আপনি দেখছেন, তাড়াবেন না ভুলেও, জানবেন খুব শুভ। আগামী দিনে আপনার পদোন্নতি হবে, ভীষণ উন্নতি হবে, প্রগতি উন্নতি মানে ভীষণ ভাবে হবে। আপনি অনেক উঁচু জায়গায় পৌঁছাতে চলেছেন, জানবেন। আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নিতে চান, সেই কাজের সিদ্ধান্ত আপনি ঝটপট নিয়ে ফেলুন। অবশ্যই কিন্তু যদি এরকম আসে, আপনার গৃহে যদি উঁচু স্থানে ওঠে বিড়াল, এই বিড়ালের জন্য কিছু জল আর কিছু খাবার রেখে দিন। দেখবেন ও যদি খায়, তাহলে জানবেন তো একেবারে 100% শিওর হয়ে যান আপনি মানে সফল হচ্ছেন। এরপর তৃতীয় তৃতীয় যে শুভ সংকেতটা বলবো আপনাদেরকে, এটা হচ্ছে বিড়াল যদি আপনার গৃহে বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে বিড়াল ঢুকেছে আপনার প্রাঙ্গণে, আপনার উঠোনে বা আপনার সামনে যেটুকু জায়গা আছে সেইখানে বাচ্চা নিয়ে খেলছে, জানবেন
অত্যন্ত শুভ। আগামী দিনে আপনার গৃহে কোনো যদি মানে সন্তান সম্ভবা কেউ থাকেন, দেখবেন খুব ভালোভাবে উনি মানে সুস্থও থাকবেন। আর আগামী দিনে যে যিনি আজে আসছে অতিথি, খুব ভালো, শুভ। আর গৃহেও দেখবেন খুব প্রাণোচ্ছল থাকবে, প্রতিটা মানুষের মনে একটা আনন্দ থাকবে। এবার বলি, বিড়াল যদি আপনার গৃহে চলে আসে আর আপনার সঙ্গে খেলাধুলা করছে, মনে হচ্ছে আপনার ডান দিকে বাঁ দিকে যাচ্ছে, আপনি হয়তো বসে আছেন রোদে, পৌষ মাসের রোদে সামনে বসে আছেন, কোনো বিড়াল এলো এসে আপনার ডান দিকে বাঁ দিকে ঘুরছে, এদিক ওদিক করছে, যেন আপনার সঙ্গে একটু খেলতে চাইছে। এটাও কিন্তু অত্যন্ত শুভ। আপনি মা ষষ্ঠীর আশীর্বাদ তো পাবেন, এই পশুর দ্বারাই যে আশীর্বাদটা আপনি পাবেন, সেটাতে আপনার কর্মে সফলতা আসবে, আপনার সাংসারিক জীবন সুখের স্বাচ্ছন্দ্যের হবে, শান্তির হবে। খুব ভালো জানবেন, ভুলেও কিন্তু তাড়াবেন না, আর মারতে যাবেন না, বিরক্ত হবেন না। ওরা যদি খেলতে চায় আপনার সঙ্গে, আপনাকে আঁচড়াবেও না, কামড়াবেও না, কিছুই করবে না। দেখবেন ওই আপনার আশেপাশে একটু ঘুরে আবার নিজে চলে যাবে। যদি সম্ভব হয় কিছু খেতে দেওয়ার দিন। এবার পঞ্চম, পঞ্চমটা হচ্ছে, মনে করুন আপনি কোথাও যাচ্ছেন এই পৌষ মাসে, তো যাবার সময় দেখলেন পথে কোনো বিড়াল বাচ্চা নিয়ে আসছে বা যাচ্ছে, বা আপনার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এটাও কিন্তু অত্যন্ত শুভ। আপনার যাত্রা শুভ হবে, আপনি কাজেও সফল হবেন, কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বিড়াল যদি আপনার সামনে আসে, আপনি হয়তো কোথাও যাচ্ছেন, সেই সময় দেখলেন কোনো বিড়াল আপনার ঘরের মধ্যে কোনো খাবার, মাংস নয় কিন্তু, এমনি কোনো মাছ মাংস নয়, এমনি কোনো খাবার, কোনো রুটির টুকরো, কোনো বিস্কুট বা কোনো কিছু খাবার নিয়ে ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু শুভ, জানবেন। তবে বিড়াল যদি ইঁদুর ধরে আপনার গৃহে নিয়ে এসে ফেলে দিয়ে যায়, এটা কিন্তু অত্যন্ত অশুভ। আপনার কাজে মানে বাধাই বাধা আসবে সব সময়ের জন্য, ভীষণভাবে। লক্ষ্য রাখবেন যেন কখনো বিড়াল ইঁদুর ধরে মেরে সেটাকে আপনার গৃহে ফেলে দিয়ে না যায়, যেন তুলে নিয়ে চলে যায়। তখন কিন্তু পৌষ মাস বলেও আপনি মানবেন না, তখন চেষ্টা করবেন ওটাকে তুলে যেন নিয়ে যায়, সেইভাবে বিড়ালটাকে একটু লাঠিটাঠি দেখাবেন যেন ওটাকে তুলে, ওরা বোঝে ঠিক যে আমাকে এইটা বলছে। এরকম ঘটনা ঘটেছে কিন্তু আমার সঙ্গে, আমি আপনাদেরকে ওই জন্য সতর্ক করে দিচ্ছি, বলে দিচ্ছি এটা কিন্তু হতে দেবেন না। তবে বিড়াল যদি বাড়ির মধ্যে এসে বাচ্চা দিয়ে দেয় এই পৌষ মাসে, তাহলে জানবেন মানে অত্যন্ত শুভ। যদি আপনার গৃহে কোনো চাকরি করবে এরকম কোনো ছেলে মেয়ে থাকে বা ব্যবসা করতে যাচ্ছে, সে মানে চাকরি তো পাবেই, যিনি ব্যবসা করতে যাচ্ছেন তিনি ব্যবসাতেও খুব ভালো নাম করবেন। বিড়াল যদি বাচ্চা দিয়ে দেয়, ভুলেও কিন্তু তাড়াবেন না। ও একটু বড় হয়ে গেলে নিজেই চলে যাবে, দেখবেন ওকে তাড়াতে লাগবে না, নিজেই চলে, একটু বড় হতে দিন, হয়ে গেলে চলে যাক, তখন আর অসুবিধা হবে না। এটা কিন্তু মনে রাখবেন, খুব শুভ, জানবেন। তারপর এই পৌষ মাসে বিড়ালের স্বপ্ন দেখাও কিন্তু ভালো। মনে করুন আপনি বিড়ালের স্বপ্ন দেখছেন, বিড়ালকে তাড়াচ্ছেন, এটা ভয় পাবেন না যেন, এটা কিন্তু শুভ, জানবেন। আপনার অর্থ উন্নতি হবেই হবে। তারপর
সাদা বিড়াল স্বপ্নে দেখা খুব শুভ। আপনাদেরকে অনেকগুলোই পয়েন্ট বললাম। দেখুন এরকম কোনো সংকেত আপনাদের সঙ্গে ঘটছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে রাখলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।